আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ, প্রফেসর অফ হেমাটোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছি। এছাড়াও আমি বৈকালিক বা সান্ধ্যকালীন একটা চেম্বার করি, যে চেম্বারের নাম হেমাটোলজি সেন্টার। সেই সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখন যে রোগীটা দেখলাম, এই রোগীটা রক্ত স্বল্পতা নিয়েই আমার কাছে আসছে। কিছুক্ষণ আগেও আমি একটা আপনাদের সচেতন করার জন্য বা বিভিন্ন রোগ সম্বন্ধে জানানোর জন্য যে একটা ভিডিও করেছিলাম, সেখানেও সেটা রক্ত স্বল্পতা ছিল। তাহলে রক্ত স্বল্পতা নিয়ে আমি কেন দুইবার বলতে আসছি এখানে, সেটা অ্যাকচুয়ালি একটু জানার দরকার। আগের রক্ত স্বল্পতা ছিল, আগের যে রোগীটা আর কি, সেটা একদম হঠাৎ 3 থেকে 4 দিনের মধ্যে ডেভেলপ করছিল তাকে। কিন্তু এখন যে রক্ত স্বল্পতা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, সেটা অ্যাকচুয়ালি অনেক লম্বা সময়, 3 থেকে 6 মাস ধরে তার গায়ে রক্ত কম, এবং কখনো আমার কাছে আসছে আজকে, কিন্তু এর মধ্যে সে একসময় ব্লাডও দিয়েছে সে বলল। তো তাহলে এখন এটা কোন ধরনের রক্ত স্বল্পতা, সেটা বুঝতে গেলে আমাদেরকে রোগীদের সাথে অনেকগুলো কথা বলে তাদেরকে যে হিস্ট্রি যেটা, তাদের যে লক্ষণ যেটা, সেই লক্ষণগুলো আমাদেরকে দেখে সেই হিসাবে তাকে যদি আমরা কিছু ডায়াগনোসিস দেয়, তাহলে হয়তো কিছু ধরা পড়বে। তো আজকে এটা আসছে আমার কাছে সেকেন্ড টাইম। আমি আগের দিন তাকে পরীক্ষা দিয়েছিলাম, সেদিনই সে বলেছিল যে আমার জিহ্বা বা মুখের যে কর্নারগুলো, এই কর্নারগুলোতে তার হচ্ছে আলসারেশন হয়ে গেছে বা মুখে ঘা হয়েছে, যেটা আমরা সহজ বাংলায় বলি যে মুখে ঘা হয়েছে। তো এটা ছিল। আর সাথে সাথে সে রক্ত স্বল্পতা নিয়ে আসছিল। তার অ্যানিমিয়াটা আমি বাই দিস টাইম দেখে ফেলছি আর কি। অ্যানিমিয়াটাও প্রায় 9.5 মতো তার হচ্ছে হেমোগ্লোবিন আছে। তো তাহলে এখন যে এখানে এই যে রক্ত স্বল্পতা, আদারওয়াইজ কোনো কিছু নাই। রক্ত স্বল্পতার সাথে জ্বর থাকতে পারে মানুষের, রক্ত স্বল্পতা বাদে আদারওয়াইজ কোনো কিছু নাই। জ্বর হলে আমরা একটু তখন অন্য জায়গায় চিন্তা ভাবনা করি যে আরো ডিপে কোনো তার সমস্যা আছে কিনা। তো প্লেন অ্যান্ড সিম্পল সে আসছে আমার দুর্বলতা। সে আসে আমাকে বলছে যে আমি দুর্বল, তারপরে আমার বুক ধড়ফড় করে, আমি সিঁড়ি ভেঙে উপরের দিকে উঠতে পারি না, আমার সিঁড়ি ভেঙে উঠলে আমার জন্য দম মুখের পরে চলে আসে। আবার অনেক সময় সে বলে যে আমার যে মাথা আর যে চুল, সে চুল পড়ে যাচ্ছে। আবার অনেক সময় এটাও বললো যে আমি বাচ্চাদের সাথে খুব খিটমিট করতে থাকি আর কি, বাচ্চাদের আমি চেঁচামেচি আমার পছন্দ হয় না আর কি। তো সব মিলে আর কি আমার তখন মাথায় একটা স্ট্রাইক করলো যে আসলে এগুলো সবই আছে একটা ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার কারণে হয়েছে, এবং এটা যেহেতু অনেক লম্বা সময় ধরে হচ্ছে, সেই জন্য মনে করছি যে এইটা আরো একটু বেশি আমার কাছে এস্টাবলিশড হলো। তাহলে কেমনে করে আমি এই ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা আমি তাকে ডায়াগনোসিস করব? তো খুব সহজ আর কি। যে প্রথম কথা, যে আমি তো আগেই বলে নিয়েছি যে তার হেমোগ্লোবিনটা 9 এর অ্যারাউন্ড 9, এবং এর জন্য আমি সিবিসি এবং পিবিএফ আমি নিজেই দেখেছি হেমাটোলজিস্ট হিসেবে। সেখানে এরকম মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া পেয়েছি। তো মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া পাইলেই আমরা তখন দুইটা জিনিস আমরা এখানে মাথায় রাখি, যে একটা হচ্ছে যে কোনো ডেফিসিয়েন্সি আছে কিনা, অথবা ডেফিসিয়েন্সি বাদে তার হেমোগ্লোবিনের কোনো ত্রুটি আছে কিনা। এসব আমরা যে শুনি না যে অমুক থ্যালাসেমিয়া রোগে ভুগতেছে, তো থ্যালাসেমিয়া রোগীদেরও ক্ষেত্রেও এরকম, বিশেষ করে স্পেসিফিক্যালি যেগুলো খুব ক্যারিয়ার স্টেট। থ্যালাসেমিয়ার অনেক ধরনের জাত আছে, সেই জাতের মধ্যে যেগুলো খুব ভয়ঙ্কর না, বা এগুলোকে বলা যায় যে কোনো ধরনের ক্ষতির কারণও নাই, এরকম কিছু থ্যালাসেমিয়া আছে যাকে আমরা ক্যারিয়ার স্টেট বলি বা ট্রেড বলে থাকি আর কি, সেরকম। তো এই যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আমি সিবিসি দেখার ফলে বললাম আগে, এটার সাথে এটাকে কিছুটা মিল আছে। এই জন্য এখানে আমরা যে টেস্টটা দিব আর কি, সেই টেস্টে আপনাকে দুইটা টেস্ট আমাদের মনে রাখতে হবে। যে ডেফিসিয়েন্সির জন্য আমি সেরাম আয়রন প্রোফাইল, যার মধ্যে সেরাম আয়রন আছে, সেরাম ফেরিটিন আছে, TIBC আছে, বা টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি। এখন এই জায়গাতে যদি আমি সবগুলোই যদি আমি কম পেয়ে যাই আর কি, আর TIBCটা যদি সেখানে যদি বেশি পেয়ে যায়, তো তাহলে আমাদের এখানে মনে করতে হবে যে সে ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে সে ভুগতেছে। এখন এইগুলো সবই দেখা গেল যে নর্মাল আর কি। তো তাহলে আমি যে ওই যে ইলেকট্রোফোরেসিস হেমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করেছিলাম, সেই হেমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসে দেখা যাবে যে এখানে তার কোনো
হেমোগ্লোবিনের ত্রুটি আছে কিনা সেটা বোঝা যাবে আগে। তো আমরা এই যে রোগীটা নিয়ে এখন কথা বললাম, সেই রোগীটার ক্ষেত্রে তার হেমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, তার হেমোগ্লোবিনে কোনো ত্রুটি আসে নাই। তার ক্ষেত্রে হচ্ছে তার দেখা গেল যে আয়রন অনেক কম আসছে এবং বিশেষ করে তার স্টোর ডেপ্লিটেড হয়েছে, প্রায় স্টোর নিয়ার টু শূন্য, 3.4 তার আছে স্টোর আয়রন, বিশেষ করে ফেরিটিন আসছে। তো তাহলে আমার মোটামুটি এখন ডায়াগনোসিস কনফার্ম হলো যে সে তার জিহ্বায় ঘা মতো নিয়ে আসছিল এবং তার আরও কিছু সিমটমের কথা বলছিলাম যে তাকে উপরের দিকে উঠতে পারে না, মাথার চুল পড়ে, মেজাজ খিটখিটে, এবং সাথে সাথে তার রিপোর্ট দিয়ে আমরা দেখলাম যে তার রিপোর্টেও এরকম আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া এবং ফেরিটিন কম আছে। সব মিলে আমাদের ডায়াগনোসিস যখন এস্টাবলিশড হয়ে গেল, আমরা এখন আমি এখনো চিকিৎসা আরম্ভ করিনি, হয়তো আজকেই তার চিকিৎসা দিয়ে দেব। চিকিৎসাটা খুব সহজ এবং এটা হয়তো অনেক দূর থেকে রোগীরা তো দূর দূরান্ত থেকে আসে, বিশেষ করে হেমাটোলজি। ধরে নেন যে এটা ডাইরেক্ট আসার কোনো সুযোগ নাই, অনেকে রংপুর, দিনাজপুর, কেউ যশোর, খুলনা থেকে আসবে। তো তার তো একটা ভয় ছিল আর কি, যে ভয় আমার হঠাৎ করে কেন আমার হেমোগ্লোবিন কমে গেল। তো আসলে সব কিছুতে ভয় পাওয়ার দরকার নেই। সব প্রথম কথা যে একটা সচেতন হতে হবে, সচেতন হয়ে যত তাড়াতাড়ি তোমার রোগটা ধরে ফেলতে হবে। রোগটা ধরা হয়ে গেলে এটা সবগুলোর আজকাল যত ধরনের বড় ডিজিজ হোক, প্রায় সব কিছুরই চিকিৎসা আছে। তো একটাই আমার অনুরোধ যে কোনো কিছু হলে, বিশেষ করে রক্ত স্বল্পতা জনিত অথবা রক্তের আধিক্যতা জনিত অথবা মনে করো যে কারো গলায় কোনো গুটি হয়েছে, সেইটা যেটাই হোক আর কি, আপনারা নিকটস্থ হেমাটোলজিস্টের সাথে যোগাযোগ করবেন। তাহলে অন্তত জটিলতা সৃষ্টি হওয়ার আগেই আমরা সেই রোগকে ভালো করতে পারবো। তো আমি আজকে যে ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া নিয়ে এই যে রোগীটার সম্বন্ধে আপনারা বললাম, এর থেকে যদি আপনারা হয়তো, আমি মনে করি যে খুব মনোযোগ সহকারে শুনলে কিছুটা হয়তো আপনারা উপকৃত হবেন, এবং সেই উপকৃত হওয়ার কারণে আমার এখানে আপনাদের সামনে মাঝে মাঝে কিছু বকর করা। আপনারা সবাই ভালো থাকুন, আপনারা সবাই সুস্থ থাকুন। দেখা হবে আরও আরেকটা সচেতনতামূলক প্রোগ্রামে আপনাদের সাথে। ধন্যবাদ সবাইকে।